অনেকগুলো প্রাণ চলে গেছে, সেটাই আমাদের জন্য এখন খুব দুঃখজনক। তার মাঝেও আমাদের তো থেমে থাকলে চলবে না। আমাদের নাগরিক সেবাকে অব্যাহত রাখার জন্য আমরা আমাদের এই ভবনের সামনে টেন্ট করে আমাদের সাময়িক অফিস চালু রেখেছি। অসুবিধা তো ধরেন আপনি যে পরিবেশটা আগে কাজ করতেন সেই পরিবেশে করছেন না, সেই সেন্সে একটা অসুবিধা। আবার খারাপ লাগে যে আমাদের কর্মচারীরা যারা আছেন, কর্মকর্তার সংখ্যা তো বেশি থাকে না, কর্মচারীর সংখ্যা বেশি থাকে। এই ভবনে কর্মকর্তা কর্মচারী এবং আপনার আউটসোর্সিং এর স্টাফ মিলে প্রায় 550 জন। তাদের সবাই চলে আসছে এবং তাদের হয়তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেউ হয়তো অনেকে বসার জায়গা পাচ্ছে না, বাথরুমের অসুবিধা হচ্ছে। যদিও আমরা কিছুটা টেম্পোরারি ব্যবস্থা করেছি, তারপর অসুবিধা তো হচ্ছে তাদের জন্য। আমরা তো তাও চেয়ারে বসতে পারছি, তারা তো তাও পারছে না। আর ফাইলপত্রগুলো আমাদের তেমন সমস্যা হয় না, কারণ আমরা ডিজিটালি চলি। কারণ আমাদের ডি নথি নামে একটা আছে, ডি নথিতে আমরা চলি, যার কারণে আমাদের আজকে আমরা ওয়াইফাই এস্টাবলিশ করেছি টেম্পোরারি। আশা করি আমরা 2-1 দিনের মধ্যে আমাদের এই টেম্পোরারি অফিসটা নথির দিক দিয়ে আমরা হয়তো এটা ভালোভাবে চালিয়ে যাই। যে আমাদের ভবনের 50টা গাড়ি চলে গেছে, 7টা মোটরসাইকেল চলে গেছে, ভবনের ছিল আর কি। এর মধ্যে একটা অ্যাম্বুলেন্সও আছে। তারপরে আপনার ভবনের নিচতলাটা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। উপরের তালাগুলোতে আমরা ওইভাবে উঠতে পারিনি। উপরের তালাটুকু কতটা সেফ আমরা এখনো জানি না, যার কারণে আমরা চিন্তা করছি যে পিডাব্লিউডির ফাইনাল রিপোর্ট, ফায়ার সার্ভিসের ফাইনাল রিপোর্ট, তারপরে পুলিশ ডিবির যে ফাইনাল রিপোর্ট, যে তাদের সমস্ত আলামত জব্দ করা শেষ হয়েছে। এরপরে আমরা চেক করব যে আমাদের অন্য কোনো ডিপার্টমেন্ট, বিস্ফোরক ডিপার্টমেন্ট আছে, তাদের থেকে আমরা ক্লিয়ারেন্স নেওয়ার পরে যখন বুঝবো যে এখানে কোনো রকম কোনো কিছু নেই, আমরা ওখানে উঠার জন্য, আমরা সকলে বসবাস করার জন্য ঠিক আছে, তখন আমরা যাব। তারপরে আমাদের পরবর্তী কর্মপদ্ধতি আমরা নির্ধারণ করব। আমাদের আসলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্যাজুয়ালিটি নেই, বাট আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। যখন পূর্ব সাইডের ওয়াল দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলো, 2-1 জনের সামান্য ইনজুর্ড হয়েছে, একজন হাসপাতালে ছিল। এরকম আমি যতদূর জানি 7 জনের কথা আর কি যারা ব্যথা পেয়েছে, তবে সেটা সিরিয়াস কিছু না। তবে একজন হাসপাতালে ছিল, পা ভেঙেছে আমাদের এক ড্রাইভারের। আর আরেকজন ড্রাইভার ছিল একদম 10 তলার উপরে, পরে তাকে উদ্ধার করা হয়েছে রাত 3টার দিকে। কিন্তু এটা আমাদের জন্য বলা মুশকিল। আমরা সমস্ত সার্টিফিকেট ক্লিয়ারেন্স পেলে তারপর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে আলাপ করে তারপরে পরবর্তী স্টেপটা আমাদের এখনো বলার মতো আমার সময় আসেনি।